নমস্কার, টপ নিউজ এট 10 আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। সুপারি কিলার, সুপার কন্ট্রাক্ট দেওয়া হয় বা সুপারি নিয়ে কাউকে কিডন্যাপ করা হয়, আপনারা শুনেছেন। কখনো ভেবেছেন 1000 টাকার জন্য কেউ কাউকে কিডন্যাপ করতে পারে? কিন্তু রাজারহাটে এরকমই অভিযোগ উঠছে। এক স্কুল ছাত্রকে কিডন্যাপ করা হয়েছে। অভিযোগ উঠছে তার মার কাছে টাকা ধার চাওয়া হয়েছিল মাত্র 1000 টাকা, আর সেই টাকা না দেওয়ায়, ধার না দেওয়ায় তার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে। কবে থেকে পাওয়া যাচ্ছে না ওই কিশোরকে? পুলিশকে জানতে পারছেন? জানবো, আমার সঙ্গে সুদীপ্ত রয়েছে। সুদীপ্ত, আমরা কি জানতে পারছি? দেখো, গত সোমবারে শেখ সামির নামে এক সপ্তম শ্রেণীর ছাত্র, রায়গাছিতে তার বাড়ি, রাজারহাট থানার রায়গাছি এলাকার তার বাড়ি, এবং তাকে কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না বলে এমনটাই জানাচ্ছেন তার পরিবার। যেটা জানা যাচ্ছে পরিবার সূত্রে যে মোহাম্মদ তাজ নামে এক ব্যক্তি, যার নাম মোহাম্মদ তাজিউদ্দিন, সেই তাজিউদ্দিন গত সোমবারের দিন সকালবেলা ওই শেখ সামিরের বাড়িতে আসেন এবং তার মায়ের কাছে 1000 টাকা চেয়েছিলেন। সেই টাকা তার মা দেননি, এবং পরবর্তীতে তাজিউদ্দিন যখন বেরিয়ে যান, ঠিক তখন টিফিন কিনবো বলে টাকা নিয়ে শেখ সামির কিন্তু রাস্তাতে বেরোন, এবং তারপরেই শেখ সামিরকে আর পাওয়া যাচ্ছে না বলে জানা যাচ্ছে। এবং যেখানে পরিবার থেকে যেমনটা বলছেন যে তাদের দাবি যে এই তাজিউদ্দিন, মোহাম্মদ তাজিউদ্দিন শেখ সামিরকে সার্কিট ক্যামেরার ফুটেজের কথা তুমি বলছো, আমরা স্ক্রিনেও এখন দেখাচ্ছি সেই ছবি। এই কি যাকে অপহরণ করা হয়েছে সেই কিশোর, নাকি যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সে? এই যে ক্লোজ সার্কিট ক্যামেরায় আমরা যাকে দেখছি, যে ফুটেজ পাওয়া গিয়েছে, এই ফুটেজে একটি ছেলেকে দেখছি হেঁটে যাচ্ছে, এক কিশোর। এই কি কিডন্যাপ হয়েছে? এবং এই বাচ্চাকে কিন্তু অপহরণ করা হয়েছে। এর নামই শেখ সামির, যার বয়স 13 বছর, সপ্তম শ্রেণীর ছাত্র এই শেখ সামির, তাকেই অপহরণ করা হয়েছে। এবং এই অপহরণের সঙ্গে যিনি যুক্ত রয়েছেন বলে দাবি করছেন পরিবার, তার নাম মোহাম্মদ তাজিউদ্দিন। যদিও এই তাজিউদ্দিনকে এলাকার মানুষ মারধর করেছে এবং সেখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। এখনো পর্যন্ত আটক করা হয়েছে এই তাজিউদ্দিনকে। তাজিউদ্দিনের ভাইরা ভাই এসকে সেকেন্দারকেও আটক করে রাখা হয়েছে। এই তাজিউদ্দিনই সেকেন্দারের নাম বলেছে বলে জানা যাচ্ছে। যদিও সেকেন্দারের পরিবার দাবি করছেন যে এই তাজিউদ্দিনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সেকেন্দার ডেলিভারির কাজ করে, এবং পাশাপাশি তাজিউদ্দিনের এলাকার মানুষজন, তাদের যে প্রতিবেশী রয়েছে, তারা বলছেন যে তাজিউদ্দিনের যিনি স্ত্রী রয়েছেন, তিনি দাবি করেছেন যে এই তাজিউদ্দিন রাজমিস্ত্রির কাজ করলেও চোর অর্থাৎ বিভিন্ন চুরি করছেন, এমনটা দাবি করেছেন তাজিউদ্দিনের স্ত্রী, এমনটা বলছেন। আচ্ছা, তাহলে সুদীপ্ত, এই তাজিউদ্দিনের ক্রিমিনাল রেকর্ড আছে? একদম। এর আগেও বহুবার চুরির জন্য, মোবাইল চুরির জন্য তাকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে এলাকার মানুষ এমনটাই দাবি করেছেন। তবে এই বিষয়ে পুলিশের থেকে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এর সঙ্গে থাকো, একবার স্থানীয়রা কি বলছেন একবার শুনবো। ওনার ওয়াইফকে যখন চাপ দিয়ে জিজ্ঞেস করা হয় কি আপনার হাজবেন্ড এমন কাজ করলো, বলে কিসের কি আপনার হাজবেন্ড কি কাজ করতো, বলে আমার হাজবেন্ড কাজ করতে আগে মার্বেল পাথরের, এখন কাজ বাজ নেই, এখন উনি ওই ছোটো মোটো করে পকেটমারি করছি, এই বৃত্তান্ত। আর এনার সাথে যাকে চুরি করা হয়েছে ওই শেখ সামিরেরকে, তাদের সাথে কোনো সম্পর্ক ছিল কি? সম্পর্ক মানে এমনি উনি একটা রিলেশনের মধ্যে ধর্ম ভাই করেছিলেন, জানার বাচ্চাকে নিয়ে যায়, ওই মহিলাটা ওনাকে ভাই করেছিল, তিনি ভাই হিসাবে এই কাজটা করলেন। মানে এখনও মানে শিওর সেটা নয়, মানে ওরা তদন্ত হিসাবে ওরা নিয়ে গেছে এখান থেকে। 18 তারিখে বাচ্চাটা চলে যায়, খোঁজাখুঁজি করে যখন পাইনি, থানায় এফআইআর করেছে, লিখিত আকারে জানিয়েছে, কিন্তু থানা কোনো অ্যাকশন নেয়নি। পাড়ার ছেলেরা সন্দেহজনকভাবে কাউকে ধরে থানায় যখন ইনফরমেশন করছে, থানা কি বলছে, রায়ের থানা, যে আপনারা আসামিকে তুলে দিয়ে যান। এটা কি প্রশাসনের আইনের মধ্যে পড়ে? পুলিশ কেন এতদিন নীরব সহ্য করছে? বিচার চাইছি আমরা। সুদীপ্ত, এ তো দেখছি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ আছে। একদমই তাই, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। এবং শেখ সামির যে 13 বছরের ছেলেটি কিডন্যাপ হয়েছে, তার দাদা, এলাকার মানুষ এবং দাদা নিজে গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশকে দেয়, এবং তারপরে পুলিশ বলেছে যে এই শেখ সামির যাকে কিডন্যাপ করা হয়েছে, সেই বাচ্চাটি কোনো আত্মীয় বাড়িতে গিয়েছেন কিনা। যদিও পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে আত্মীয় বাড়িতে যায়নি, আপনারা দেখুন, আপনারা খুঁজুন কি হয়েছে। তাজিউদ্দিনকে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে।
সেক্ষেত্রে এখনো পর্যন্ত গত সোমবারে কিডন্যাপ হয় শেখ সামির। সোমবার আজ বৃহস্পতিবার। সুদীপ্ত, পুলিশ থেকে আমরা কিছু জানতে পারছি? কারণ যার বিরুদ্ধে অভিযোগ সে তো পুলিশের জালে, পুলিশ তাকে জেরা করছে, জেরা করার পরও এখনো পর্যন্ত 4 দিন হয়ে গেল, কোনো ট্রেস পাওয়া যায়নি। কিশোর কোথায়? এখানে উল্লেখযোগ্য অতনু, আমরা যখন প্রথমে রাজারহাট থানায় যাই তখন পুলিশের সঙ্গে কথা বলি। তারা যেটা বলছেন যে আমরা এলাকার মানুষরা যখন এই তাজিউদ্দিনকে মারধর করে এবং তাজিউদ্দিন যখন নাম নেয়, তাই ভাইরাবাইয়ের সেকেন্ডারের ঠিক তাদের দুজনকে কিন্তু আটক করা হয়েছিল এবং এলাকার মানুষেরা যে তাকে না মারতে পারে সেই কারণে উদ্ধার করে আনা হয়েছে। এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ শুরু হয়নি। জিজ্ঞাসাবাদ একটু বেলার পরে অর্থাৎ ওই 12টার দিকে জিজ্ঞাসাবাদ শুরু হবে বলেই জানা যাচ্ছে। ধন্যবাদ সুদীপ্ত। যে কিশোর কিডন্যাপ হয়েছে তার মার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, কি বলছেন তিনি একবার শুনুন। লোকটা এসে আওয়াজ দিচ্ছে আমারে, তাজউদ্দিন শেখ তাজ, বলে 1000 টাকা দেবেন ধার। আমার না, আমার কাছে পয়সা নেই। 10 মিনিটও হয়নি ও বলছে আমার পুরীর পয়সা দাও, আমি পুরী নিয়ে আসি। ওরে আমি পুরীর পয়সা যে নিয়ে ওর পিছনে গেছে আর বাড়ি আসিনি। ওকে সন্দেহ এই জন্য করছে, ওই জীবনে সকালে আমাদের বাড়ি আসিনি। সেই দিন সকালে কি করতে ও এসছে এখানটা? ও তো চোরে সন্দেহ করবো না তো কারে সন্দেহ করবো? পুলিশ তো কিছুই বলছে না, 4 দিন হয়ে গেছে, রিপোর্ট লিখেছে। যার বিরুদ্ধে অভিযোগ তার আত্মীয়রা কি বলছেন? ও আমাদের নিজের লোক আছে, কিন্তু আমার কোনো সম্পর্ক নেই। আমার বোনের বর আছে, আমাদের ফাঁসিয়েছে। কেন এরকম করলো তাজউদ্দিন, কি মনে হয়? কি ও ভয় থেকে আমাদের ধরে ফেলেছে, বুঝেছো? আমরা এসবে নেই। তাজউদ্দিন কি এরকম ধরনের কাজ করে থাকেন? ও যা ধরনের কাজ করি আমরা ওর থেকে কোনো নেই। কি করেন উনি? উনি বলে আমি পাথরের কাজ করি। কিন্তু এলাকা বলছে যে উনি চুরি করেন। ও চুরি করে। বাদুড়িয়ায় পোস্টার পড়েছে, তৃণমূল নেতা নাকি তোলা তোলেন। বাদুড়িয়ার এই পোস্টার নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। তোলাবাজির অভিযোগ উঠছে বুরহানুল মুকাদ্দিমের বিরুদ্ধে, দুর্নীতির অভিযোগ। এবার এই পোস্টার কারা দিয়েছে? নিচে লেখা রয়েছে জেলা তৃণমূল সম্মান রক্ষা কমিটির নামে পোস্টার। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, এই জেলা তৃণমূল সম্মান রক্ষা কমিটিটা কারা? হ্যাঁ দেখো অতনু, এই যে বসিরহাট জেলা তৃণমূল সম্মান রক্ষা কমিটি, এই যে সম্মান রক্ষা কমিটি বলে যে পোস্টারটা ফেলা হয়েছে যে প্রচারে, এইখানে কিন্তু এখানে একটা বড় প্রশ্ন। তার কারণ এই যে কমিটিটা সম্বন্ধে কেউই কিছু বলতে পারছে না বলতে পারছে এখানকার বসিরহাট জেলার যে চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, তিনিও বলতে পারছে না। এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তৃণমূলের যারা আছে তাদের সঙ্গেও আমরা যোগাযোগ করেছিলাম। স্বাভাবিক অনুপম, কারণ এই ধরনের কোনো কমিটি হয়তো নেই। কিন্তু যদি তাই হয়ে থাকে তাহলে এবার বুঝতে হবে যে বুরহানুল মুকাদ্দিমের বিরুদ্ধে হয় দলের অন্দরেই কোথাও ক্ষোভ রয়েছে, আর তা না হলে এটা বিরোধীদের কাজ। সেক্ষেত্রে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছে? হ্যাঁ দেখো, এই বিষয়ে আমরা এই যে বুরহানুল মুকাদ্দিম ওরফে লিটন, তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তাকে ফোন করেছিলাম। যে কোনো কারণবশত তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি। কিন্তু আমরা যে বসিরহাটের জেলার তৃণমূলের যে চেয়ারম্যান, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি যেটা বলেছে যে এইরকম ধরনের কোনো কমিটি আমাদের নেই। কারোর হাতে পেন থাকলে, কালি থাকলে এরকম একটা কমিটির নাম লিখে দিতেই পারে। এবং যে কারণে তিনি পরিষ্কারভাবে জানিয়েছে যে এটা হয় বিরোধীদের একদম চক্রান্ত, তৃণমূলের দলকে কালিমালিপ্ত করার জন্য এবং বুরহানুল মুকাদ্দিমকে কালিমালিপ্ত করার জন্য বাদুড়িয়া। শুনবো, ধন্যবাদ। এই যে পোস্টার পড়েছে, আমি পোস্টারটা এখনো দেখিনি। যে অভিযোগগুলো ওরা কি করেছে পোস্টারে, খুব স্বাভাবিকভাবে এরকম কোনো কিছু হয়নি। কারণ আপনি দেখুন, পঞ্চায়েত ইলেকশন কবে হয়ে গেছে, আজকে এসে বলছে যে পঞ্চায়েত ইলেকশন টাকা নিয়েছে। সেই সময় কথা বলা উচিত ছিল যারা বলতে চাইছে। তাহলে এগুলো কিন্তু কোনো ফেক, কোনো ভিত্তি নেই। বিরোধী দল বলে আমাদের যারা আছে তারা নিশ্চয়ই এগুলো করছে, করে আমাদের দলের সম্মানহানি করতে চাইছে। নিউটাউনে এক দুর্ঘটনায় এক পথ চলতি মানুষের মৃত্যু হয়। আনন্দপল্লীতে এক ব্যক্তিকে গাড়ি ধাক্কা মারলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিভাবে ঘটলো দুর্ঘটনা জানবো। অনুপ রয়েছেন আমার সঙ্গে। অনুপ,
তো নিউটাউন যে আনন্দপল্লী, সে আনন্দ বলতে সকালবেলা যখন এক ব্যক্তি মূলত চা খাওয়ার জন্য সেই দোকানে গিয়েছিলাম, তার ধরুন তিনি কিন্তু নিয়ম মতো বেরোন, এবং সেই সময় চায়ের দোকান থেকে যে সময় বেরোচ্ছিল সেই সময় একটি দ্রুত গতিতে একটি গাড়ি বেপরোয়াভাবে এসে কিন্তু সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সন্তোষ বউ, 52 বছর বয়স, এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। ইতিমধ্যেই সেই গাড়িটিকে পুলিশের পক্ষ থেকে নিউটাউন থানার পুলিশ তারা আটক করেছে, এবং যে চালক এই ধাক্কা মেরেছে তার চালকের খোঁজে কিন্তু পুলিশের পক্ষ থেকে খোঁজ করা হচ্ছে। এবং সকালবেলা তিনি কিন্তু নিয়ম মতো প্রাতঃভ্রমণে আসেন, এবং প্রত্যেকদিন ওই চায়ের দোকান থেকে চা খেয়ে বেরোনোর সময় কিন্তু যখন আজকে তিনি চা খেয়ে সেই দোকান থেকে বেরোচ্ছিলেন, সেই সময় পিছন দিক থেকে একটি গাড়ি সজোরে এসে ধাক্কা মারে এবং তিনি ছিটকিয়ে পড়ে যান। তার পরবর্তীতে কিন্তু ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। বিধাননগর মহকুমা হাসপাতাল, সেখানে কিন্তু মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে পোস্টমর্টমের জন্য। অন্যদিকে ইতিমধ্যে গাড়িটিকে যেমন আটক করা হয়েছে, গাড়ির চালকের খোঁজে নিউটাউন থানার পুলিশ তারা কিন্তু এই মুহূর্তে খোঁজ চালাচ্ছে। ধন্যবাদ।